আজকে আমাদের আলোচ্য বিষয় অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। অন্তরীকরণ, যাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে ডিফারেন্সিয়েশন। অন্তরীকরণকে অনেক সময় আমাদের ব্যবকলনও বলা হয়। ব্যবকলন। অন্তরীকরণ করার জন্য আমাদের যে বেসিক সূত্রগুলো প্রয়োজন সেগুলো একটু জানি আমরা। যেমন আমাদের লাগবে হচ্ছে ddx of x to the power n সমান nx n minus 1, ddx of e to the power x সমান হচ্ছে আমাদের e to the power x, ddx of ln x সমান হচ্ছে আমাদের 1 by x, ddx of log e to the power x সমান 1 by x, log e to the power e, তারপরে হচ্ছে আমাদের ddx of ধরো হচ্ছে কনস্ট্যান্ট, হ্যাঁ এটা হচ্ছে আমাদের 0, কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে আমাদের কত আসবে 0। তারপরে হচ্ছে ddx of রুট ওভার x সমান আমরা লিখতে পারবো হচ্ছে 1 divided by 2 root over x। তারপরে ddx of sin x সমান cos x, ddx of cos x সমান minus sin x, ddx of ধরো এখানে tan x সমান হচ্ছে sec square x, ddx of cot x equal to হচ্ছে minus cosec square x, ddx of sec x সমান হচ্ছে আমাদের sec x tan x, ddx of cosec x সমান মাইনাস cosec x cot x। ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক সূত্র। আরো কিছু সূত্র আছে, যেমন হচ্ছে আমরা যদি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে কথা বলি তখন কি হবে বিষয়টা দেখি এদিকে। যেমন ddx of sin inverse x সমান হচ্ছে আমাদের 1 minus x square, ddx of তাহলে cos inverse x সমান হবে minus root over 1 minus x square, ddx of এখানে ddx of tan inverse x সমান 1 divided by 1 plus x square, ddx of cot inverse x সমান 1 minus 1 divided by 1 plus x square। তারপরে ddx of sec inverse x সমান লিখতে পারবো আমরা 1 divided by x root over x square minus 1, x square minus 1। ddx of cosec inverse x, cosec inverse x সমান minus 1 divided by x root over x square minus 1। আবার ইউভি আকারে থাকলে ফাংশনটা ddx of ধরো u প্লাস v দেওয়া আছে, আর দুইটার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে এরকম ddx of u প্লাস ddx of v, ddx of u minus v সমান তাহলে কি লিখতে পারবো এরকম একই টাইপের ddx of u minus ddx of v। ddx of uv যদি থাকে গুণ আকারে তখন কি করব, লিখবো হচ্ছে u ddx of v plus v ddx of
ইউ, ডিডিএক্স অফ ইউ ডিভাইডেড বাই ভি যদি হয় তখন কি হবে, ভি স্কোয়ার ভি ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি। আরো বেশ কিছু সূত্র আছে, মোটামুটি এই টাইপের যে সূত্রগুলো আছে এগুলো আমরা যদি মনে রাখি তাহলে আমাদের পক্ষে অন্তরীকরণ করা সম্ভব। এখন কিভাবে অন্তরীকরণ করতে হয় আমরা একটু দেখি। হ্যাঁ, আমাদের শুরুতে যে আমরা সূত্রটা দেখলাম সেটা হচ্ছে কি, যেমন ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান আমরা কি লিখছিলাম বলতো, এন এক্স এন মাইনাস ওয়ান, তাই না? এনটা কি ছিল, আমাদের ঘাত পাওয়ারের মান। দেখো এখন দেখো এরকম আছে, একটা চলককে আমরা ধরলাম 4x। হ্যাঁ, 4x একটা চলক, আমরা x এর সাপেক্ষে এখানে অন্তরীকরণ করব, x এর সাপেক্ষে অন্তরীকরণ, x এর সাপেক্ষে ধরো ডিফারেন্সিয়েশন করব। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন করব, তাহলে কত, ddx অফ 4x। এখন দেখো আমাদের চলকের সাথে চলকের কি রাখতে হবে, মিল রাখতে হবে। হ্যাঁ, চলকটা কি, চলকের সাথে চলকের মিল। এখন চলক ব্যতীত যে অংশটা থাকবে সেটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাহলে 4 বাইরে চলে যাবে, 4 বাইরে চলে যাবে, তাহলে আমরা ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে কাকে, x কে। তাহলে x কে যদি ডেরিভেটিভ করো তাহলে কি হবে, 1। 1 কিভাবে আসে একটু দেখো। হ্যাঁ, ddx অফ x পাওয়ার কত, 1, সূত্র অনুযায়ী বসাও 1 x 1 মাইনাস 1, তাহলে 1 x এর উপর 0, কোনো কিছুর উপর শূন্য, তার মান কত, 1 না? 1 ইন্টু 1 সমান কত, 1। ধরো আমাদের এরকম চলে আসলো, আমাদেরকে বললো যে এক্স কিউব কে ডেরিভেটিভ করো এক্স এর সাপেক্ষে, এক্স কিউব কে অন্তরীকরণ করো এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। তাহলে আমরা কি করব, ডিডিএক্স অফ এক্স কিউব, ঘাতের মান কত আমাদের 3, তাহলে 3 চলে আসবে, 3x 3 মাইনাস 1 সমান সমান কত লিখতে বলবো, 3x স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অন্তরীকরণের মান। ধরো দুইটা চলক একসঙ্গে আছে, এরকম দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই কিউব কে আমাদেরকে বলতেছে যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। এক্স এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব তখন ঘটনাটা কি ঘটবে, তখন আমাদের কি করতে হবে, ডিডেক্স অফ এক্স স্কোয়ার ওয়াই কিউব, চলকের সাথে চলকের মিল যেটা আছে সেটা আমরা অন্তরীকরণ করবো। দেখো ওয়াই কিউবটা তাহলে মিল নাই, তাহলে ওয়াই কিউবটা কনস্ট্যান্ট, ওয়াই কিউব বাইরে চলে আসবে, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, ওয়াই কিউব থাকবে এখানে, এখানে কত হবে, 2x, তাহলে 2x ওয়াই কিউব, এটা হচ্ছে আমাদের অন্তরীকরণের মান। ধরো ত্রিকোণমিতিক কিছু ফাংশনের আমরা দেখি, ধরো আমরা এরকম শিখছি না যে ডিডিএক্স অফ সূত্রে আমরা দেখলাম যে সাইন এক্স সমান কত, আমাদের কজ এক্স লিখছি। এখন দেখো আমাদের সাইন এক্স এখানে সরাসরি দেওয়া নাই, ধরো এরকম দেওয়া আছে ডিডিএক্স অফ সাইন ধরো 3x দেওয়া আছে, এটা স্ট্যান্ডার্ড ফর্ম। হ্যাঁ, এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে নাই, তখন আমরা কি করব, ডিডিএক্স অফ সাইন 3x, আচ্ছা এটারে আমরা মনে মনে x ধরে নেব। হ্যাঁ, মনে মনে কি ধরে নেব, x ধরে নেব। তাহলে ডিডিএক্স অফ সাইন x সমান কি, cos x, cos x লিখি, cos 3x। এখন দেখো আমরা x এর পরিবর্তে এখানে ব্যবহার করছি কি 3x না, এটাকে আবার ডেরিভেটিভ করব আমরা, ডিডিএক্স অফ 3x। দেখো এখানে কত হবে,
cos 3x, আর এখানে এটারে করলে কত 3, তাহলে 3 cos 3x। এটাই হচ্ছে আমাদের অন্তরীকরণের মান। ধরো ত্রিকোণমিতিক ফাংশনে আমাদের স্কোয়ার দেওয়া আছে, তখন আমরা কি করব? এরকম দেওয়া আছে, ধরো ডি ডিএক্স, ধরো এরকম না, বললাম হচ্ছে ধরো কোসেক 5x তারপর হোল স্কোয়ার, এরকম। একে হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ মানে কি? ডি ডিএক্স অফ cos 5x হোল স্কোয়ার। এই টোটালটাকে আমরা কি হিসেবে কল্পনা করবো বলো তো? যে আমরা সূত্র করছি না, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান সমান কত, এন এক্স এন মাইনাস ওয়ান। এই টোটালটারে আমরা ত্রিকোণমিতিক ফাংশন হিসেবে বিবেচনা করবো না, প্রথমে বিবেচনা করবো হচ্ছে এই যে এক্স হিসেবে, আর এটারে এন হিসেবে কল্পনা করবো। তাহলে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান কত, এন এক্স এন মাইনাস ওয়ান, কত 2, তারপরে হচ্ছে এক্স cos 5x, cos 5x n minus 1, 2 minus 1 মানে কত 1। এখন দেখো আমরা x হিসেবে ব্যবহার করতেছি কারে, cos 5x, তাহলে এটার আবার আমরা কি করব, ডেরিভেটিভ করব, অন্তরীকরণ করব, d dx of cos 5x, cos 5x, তাহলে 2 cos 5x। এটার ডিফারেন্সিয়েশন যদি করো তখন কি হবে দেখো, এখানে এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে নাই, আমাদের cos 5x আছে, আমাদের সূত্র কি ছিল cos x। তাহলে দেখো এটার আমরা x হিসেবে বিবেচনা করবো, তাহলে x হিসেবে যদি বিবেচনা করো তাহলে কি হবে আমাদের মাইনাস সাইন x, তাহলে সাইন 5x। আবার ধরো এখানে কি করব, স্ট্যান্ডার্ড ফর্মে যেহেতু নাই, তাহলে যে অংশটা x হিসেবে কল্পনা এটার আবার ডেরিভেটিভ করবো, তাহলে 5x। তাহলে আমরা লিখতে পারি 2 cos 5x মাইনাস এটা হচ্ছে আমাদের কত সাইন 5x, এটা করলে কত 5। আচ্ছা, এটার সময় আমরা কি লিখতে পারি বলো তো, মাইনাস 2 2, 2 হবে না, এখানে হবে 5, 5 10x মাইনাস 5 10x। এটা কিভাবে আসলো, যে আমরা সূত্র পড়ছি না, যে সাইন ত্রিকোণমিতিতে সূত্র পড়ছি, সাইন 2 থিটা সমান কত 2 সাইন থিটা কস থিটা, ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। ধরো আমরা বই থেকে কিছু অঙ্ক দেখি এখন। ধরো একটা অঙ্ক দেখলাম হচ্ছে এরকম যে আছে কোসেক লন এক্স, এটা হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে আমরা কি করব, ডি ডিএক্স অফ কোসেক লন এক্স। আচ্ছা, লন এক্সটারে আমরা কি হিসেবে কল্পনা করবো বলো তো? লন এক্সটারে আমরা এক্স হিসেবে, যেমন কোসেক এক্স, যেমন আমরা এখানে শিখছিলাম কি ডি ডিএক্স অফ কোসেক এক্স সমান কত মাইনাস কোসেক এক্স, তারপর হচ্ছে কট এক্স, তাই না? এটা শিখছিলাম, মাইনাস কোসেক এক্স কট এক্স শিখছিলাম আমরা। তাহলে আমরা লন এক্সটারে আমরা কি হিসেবে কল্পনা করবো বলো তো? এক্স হিসেবে কল্পনা করবো। প্রথমে প্রথমে হচ্ছে আমরা
এক্স হিসেবে কল্পনা করব। তাহলে দেখি এটার করলে কি হচ্ছে, মাইনাস কোসেক লন এক্স কট লন এক্স। তারপরে কি হবে, আমরা এক্স হিসেবে কারে নিতেছি এখানে বলো তো, লন এক্স নিছি না, তাহলে কি করবো, ডি ডিএক্স অফ লন এক্স। তাহলে এখানে কি আসবে বলো তো, কোসেক এক্স কট এক্স, আচ্ছা কোসেক লন এক্স, কোসেক লন এক্স কট লন এক্স ডি ডিএক্স অফ লন এক্স সমান কত, 1/x। তাহলে এখানে আমরা সরাসরি এক্স এ লিখতে পারবো, এটাই হচ্ছে এটার অন্তরীকরণ। আচ্ছা আমরা আরেকটা অন্তরীকরণ দেখি, এরকম যে সাইন স্কয়ার এক্স স্কয়ার কে হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলো, তখন আমরা কি করবো, তার মানে এটা এটা দ্বারা কি বুঝাইতেছি বলো তো, ডি ডিএক্স অফ সাইন স্কয়ার এক্স স্কয়ার। দেখো তো এটারে আমরা এভাবে লিখতে পারি কিনা, ডি ডিএক্স অফ সাইন এক্স লেখার পরে হোল স্কয়ার দিলাম, এই ফর্মুলায় কিন্তু ঠিক আছে, মানে এই ফর্মুলাটি কিন্তু এখানে মানে ওইটাই কিন্তু ঠিক আছে এখানে, ঠিক আছে, এটাই কিন্তু অপরিবর্তিত হয়নি। তাহলে এটারে আমরা সাইন এক্সটার হিসেবে কি হিসেবে কল্পনা করবো বলো তো, এক্স হিসাবে, যে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান কত, এন এক্স এন মাইনাস ওয়ান। এখানে আমরা কি হিসেবে কল্পনা করবো, এখানে এক্স হিসেবে। তাহলে এখানে আমরা কি লিখবো বলো তো, 2 সাইন এক্স, 2 সাইন এক্স, হ্যাঁ সরি এখানে স্কয়ার নাই, 2 সাইন এক্স, 2 সাইন এক্স। তাহলে 2 সাইন এক্স, তারপরে হচ্ছে আমাদের ডি ডিএক্স অফ কত হবে, ডি ডিএক্স অফ, এখানে স্কয়ারটা নেই, ডি ডিএক্স অফ হচ্ছে আমাদের কত, সাইন এক্স। তাহলে বলে কত হবে, 2 সাইন এক্স, ডি ডিএক্স অফ সাইন এক্স মানে কত, কজ এক্স। তাহলে আমরা এটা লিখতে পারবো সাইন 2x, এটাই হচ্ছে আমাদের অন্তরীকরণের মান।